আশা করছি বুঝতে পারছেন যে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা মানে জিগজ্যাগ পরীক্ষাটা মূলত কিভাবে নেওয়া হয় বা এর নিয়মগুলো কি কি, আর পাশ করার জন্য আসলে কোন কোন কৌশলগুলো অবলম্বন করতে হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ বিআরটিএ, এই বিআরটিএর নিয়ম অনুযায়ী আপনি যে কোনো ধরনের যানবাহন চালানোর জন্য আপনাকে অবশ্যই মানে মোটর যান চালানোর জন্য আপনাকে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স আপনার থাকতে হবে, হোক সেটা 2 চাকা অথবা 4 চাকার। তো এই ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রথমে আমাদের লার্নার কার্ডের জন্য আবেদন করতে হবে এবং লার্নার কার্ড পেয়ে গেলে তারপরে হচ্ছে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, এরপর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়। তো এই 3টা প্রসেসেই মূলত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। চূড়ান্ত যখন আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন তখন আপনাকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে। এখন বিষয় হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবৎ বাইক চালাচ্ছেন, যারা রাস্তায় হয়তো খুব সুন্দরভাবেই বাইক চালাতে জানেন বা বাইক চালাচ্ছেন, এখনও হয়তো ড্রাইভিং লাইসেন্স করেননি বা রাস্তায় বাইক চালাতে জানলেও আপনারা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য, যে জিগজ্যাগ পরীক্ষা, যেটা জিগজ্যাগ পদ্ধতিতে বাইক চালাতে হবে আপনার ড্রাইভিংয়ের দক্ষতা যাচাই বাছাই করার জন্য, এই জিগজ্যাগ পরীক্ষার সময় আপনারা হচ্ছে অনেকেই ঘাবড়ে যান বা ফেল করেন, আপনারা উত্তীর্ণ হতে পারেন না। তো আজকে মূলত আমি এই জিগজ্যাগ পরীক্ষায় কিভাবে সহজে আপনি পাশ করতে পারেন এক চান্সে বা একবারই, মানে প্রথমবারই যেন সহজে যেভাবে পাশ করতে পারেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর আমার ভিডিওটি দেখলে আশা করছি আপনি প্রথমবারেই সহজেই পাশ করতে পারবেন জিগজ্যাগ পরীক্ষায়। সেরকম কিছু কৌশল আপনাদেরকে আজকে আমি বলবো। তো ঠিক আছে, ভিডিওটি তাহলে কন্টিনিউ করতে থাকুন। আপনি যদি মোটরসাইকেল এবং লাইট ওয়েটের জন্য আপনি ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিয়ে থাকেন, অর্থাৎ মোটরসাইকেল এবং হচ্ছে 4 চাকার জন্য, তাহলে আপনাকে মোটরসাইকেল এবং 4 চাকার জন্য আলাদাভাবে জিগজ্যাগ পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো আমি আজকে কিন্তু শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয়ে কথা বলতেছি। রিটেন এবং হচ্ছে যে মৌখিক পরীক্ষা, ভাইভা পরীক্ষা, এগুলো আসলে পাশ করা অতটা মানে কঠিন না। তো অনেকেই আমরা দেখা গেছে যে রিটেন ভাইভা পাশ করে আসলেও এই প্র্যাকটিক্যাল পরীক্ষা এসে আটকে যায়। তো আজকে আমি শুধুমাত্র মোটরসাইকেলের জন্য প্র্যাকটিক্যাল যে পরীক্ষা নেওয়া হয়, জিগজ্যাগ নেওয়া হয়, সেই জিগজ্যাগ পাস করার জন্য আপনাকে যে কিছু টেকনিক অবলম্বন করতে হবে সেই টেকনিকগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই আপনাকে জানতে হবে যে জিগজ্যাগ পরীক্ষাটা মূলত কিভাবে নেওয়া হয় বা কি নিয়ম, জিগজ্যাগ পরীক্ষার নিয়মটা আসলে কি। তো জিগজ্যাগ পরীক্ষার নিয়ম হচ্ছে আপনাকে ফাঁকা একটা মাঠে আপনাকে 8 ফুট দূরত্বই এক একটা পিলার গাড়া হবে বা হচ্ছে একটা ব্লক দেওয়া হবে 8 ফুট দূরত্বে আলাদা আলাদাভাবে। তো এইভাবে 8 ফুট দূরত্বে প্রায় 8 থেকে 10টা হচ্ছে খুঁটি বা হচ্ছে ব্লক এইভাবে সাজিয়ে আপনাকে সেই ব্লকগুলোকে কাটিয়ে কুটিয়ে মানে জিগজ্যাগ পদ্ধতিতে ঘুরে ঘুরে তারপর আবার পূর্বের অবস্থানে আসতে হবে। এই হচ্ছে জিগজ্যাগ পরীক্ষার নিয়ম। এবং এর মধ্যে আরও কিছু নিয়ম রয়েছে, যেমন প্রথমত কিছু শর্ত রয়েছে যে এই জিগজ্যাগ করার সময় আপনার বাইকের স্টার্ট বন্ধ হওয়া যাবে না। দ্বিতীয়ত যে আপনার যে পিলারগুলো রয়েছে বা যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকগুলোতে লাগিয়ে দেওয়া যাবে না বা টাচ করা যাবে না, সেই ব্লকগুলোতে বাইকে লাগানো যাবে না। তৃতীয় যে শর্ত রয়েছে সেটা হচ্ছে আপনার মাটিতে পা ফেলা যাবে না, বাইক নিয়ে পড়ে যাওয়া যাবে না। মানে একবারে বাইকের স্টার্ট বন্ধ না হয়েই এক চান্সে আপনাকে ঘুরে আবার আসতে হবে, তাহলে আপনি পাস। এখন এই ব্যাপারটুকু হয়তো বা অনেকের কাছে সহজ মনে হতে পারে, আবার কঠিনও মনে হতে পারে, আসলে অতটাও সহজ না। তো এই জন্য আমি আপনাদেরকে আজকে কয়েকটা টেকনিক বলবো, যে টেকনিকগুলো আপনি অবলম্বন করলে অবশ্যই আপনি এক চান্সে আপনি পাস করে আসতে পারবেন। আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, অর্থাৎ লার্নার কার্ডের জন্য আবেদন করবেন, মানে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, ওটাও এক ধরনের ড্রাইভিং লাইসেন্স, তবে সেটা আপনাকে শুধুমাত্র শেখার জন্য দেওয়া হবে। তো যখন আপনি শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স হাতে পেয়ে যাবেন তখন থেকে আপনার হচ্ছে ট্রেনিং শুরু, আপনাকে ড্রাইভিং শিখতে হবে তখন।
এখন আমি বলবো যে আপনি এই যে যেভাবে জিগজ্যাগ পদ্ধতিতে যেভাবে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে, আমি যে রুলসগুলো বললাম, আপনি ওইভাবে বাড়িতে বা আশেপাশে কোনো ফাঁকা মাঠে বা উঠানে এইভাবে 8 ফুট দূরত্বে কয়েকটি পিলার গেড়ে বা ইট গেড়ে আপনি বাসায় বসে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। তো এইভাবে আপনি যদি অন্তত 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত মানে লার্নার কার্ড হাতে পাওয়ার পর আপনাকে যে এক্সামের জন্য যে ডেট দেওয়া হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য, সেই ডেটের আগ পর্যন্ত আপনি প্র্যাকটিস চালিয়ে যেতে পারেন। প্র্যাকটিস করলে হবে কি, আপনি যতই আপনি হচ্ছে রাস্তায় ভালোই চালাতে পারেন বা এতদিন যাও চালিয়ে আসছেন, কিন্তু ওই যে যদি প্র্যাকটিস না থাকে তাহলে যত ভালোই চালক হোক না কেন, অনেক সময় হয় কি যে ঘাবড়ে যায় বা আতঙ্ক কাজ করে। এবং যদি ওই যে জিগজ্যাগের সম্বন্ধে যে ধারণা না থাকে তাহলে পরীক্ষার সময় আসলে ফেল করে যায় অনেকেই। আর শুধুমাত্র এই জন্য অনেকে ফেল করে। তো আমি বলবো যে আপনি যদি আগে থেকে প্র্যাকটিস করে যান তাহলে আপনি প্রথমবার হয়তো বা পড়ে যাবেন বা স্টার্ট বন্ধ হয়ে যাবে, বা যে রুলসগুলো রয়েছে সেগুলো হয়তো আপনি সম্পূর্ণ করতে পারবেন না, সেই রুলসগুলো মেনে হয়তো আপনি জিগজ্যাগ করে ঘুরে আসতে পারবেন না। বাট দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এইভাবে চতুর্থ দিন করে আপনি ঠিক একটা সময় পেরে উঠবেন। তো যখন পারবেন তারপর থেকেও আপনি প্র্যাকটিস চালিয়ে যাবেন। এরপর দেখবেন যে পরীক্ষার দিন তাহলে যেটা হবে, আপনার মধ্যে কোনো রকম কোনো জড়তা কাজ করবে না। দেখছো পুরা পঙ্খিরাজের মতো, মানে এপাশ থেকে ওপাশে আসলো, ঢুকাইয়া উঠাইয়া দিয়া তারপর তাকাই দেখলো। কিন্তু আমি যদি আর একটু ক্লোজ থাকতাম তাহলে কিন্তু হয়তো বা লেগে যেতে পারতো। যাই হোক, কী বলবো, এদের মধ্যে ড্রাইভিংয়ের তো কোনো নলেজ নেই। তো যেটা বলছিলাম যে আপনি প্র্যাকটিস করলে হবে কি যে আপনার মধ্যে আর জড়তা থাকবে না, আপনি খুব সুন্দরভাবে, আপনার কাছে খুবই তখন সহজ মনে হবে, সহজেই আপনি জিগজ্যাগ পাস করে আসতে পারবেন। আর জিগজ্যাগ পাস করলে আপনাকে লাইসেন্স দেওয়া হবে, আপনাকে ড্রাইভিং লাইসেন্স। আপনাকে অবশ্যই ছোট বাইক নির্বাচন করতে হবে। আপনি এমন কোনো মানে এই ধরনের কোনো বড় বাইক বা স্পোর্টস কোয়ালিটির বাইক আপনি নিয়ে যাবেন না। ছোট সিসির, অল্প সিসির বাইক, ছোট হালকা বাইক নিয়ে যাবেন। কারণ হচ্ছে আপনি যখন জিগজ্যাগ করবেন তখন আপনাকে বাইক নিয়ে অনেক বেশি কাটাকাটি করতে হবে, অনেক বেশি মানে ঘুরতে হবে। তো এই ধরনের বড় বাইকে হয় কি যে টার্নিং রেডিয়াসটা অনেক বেশি থাকে, অর্থাৎ বেশি জায়গা নিয়ে ঘুরতে হয়, মানে ঘোরার জন্য বেশি জায়গার প্রয়োজন হয়। তো আপনি যদি বেশি জায়গার প্রয়োজনই হয় তাহলে আপনি ঘুরে আসতে পারবেন না সহজেই, আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আর এই জিগজ্যাগ করার সময় সবথেকে যে ডেঞ্জার যে জোন বা ডেঞ্জার যে একটা অবস্থান, সেটা হচ্ছে আপনি এই অবস্থানটা দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। তো এই জায়গাটা সবথেকে বেশি বিপজ্জনক। এখানে এসে অনেকেই হচ্ছে হয় পা ফেলে দেয়, না হলে স্টার্ট বন্ধ হয়ে যায়, না হলে নির্দিষ্ট জায়গা দিয়ে ঘুরে আসতে পারে না। তো এই জন্য ছোটো বাইক নিয়ে গেলে হয় কি যে আপনি সহজেই বাইকটাকে ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনি যখন জিগজ্যাগ শুরু করে দিবেন তখন থেকে আপনি একটা ব্যাপার মাথা রাখবেন যে আপনি সামনের ব্রেক কখনোই জোরে প্রেস করবেন না। চেষ্টা করবেন সবসময় পিছনের ব্রেক প্রেস করে, হালকা হালকা প্রেস করে, গতি স্লো করে পিক আপে রেখে, অর্থাৎ অ্যাক্সিলেটর একটু বাড়িয়ে রেখে একটু একটু করে বাইক নিয়ে আগানো। তাহলে হবে কি, আপনার স্টার্ট বন্ধ হওয়ার সুযোগ থাকবে না এবং আপনার বাইকটি একবারে থেমেও যাবে না, আপনি পড়েও যাবেন না। তো পিছনের ব্রেকটা হালকা হালকা প্রেস করে আপনি এইভাবে করে আপনি জিগজ্যাগ করবেন, মোড়গুলোকে এইভাবে করে ঘুরবেন, তাহলে আপনি হচ্ছে একবারই হচ্ছে ঘুরে আসতে পারবেন। এবং তারপর আপনি প্র্যাকটিস তো অবশ্যই করবেন, তবে এইভাবে প্র্যাকটিস করবেন, এইভাবে অভ্যাস করবেন যে এইভাবে মোড়গুলোকে ঘোরার, তাহলে আপনি হচ্ছে পড়ে যাবেন না এবং আপনার স্টার্ট বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন বা এই যে নিয়মগুলো বললাম এটা যদি আপনি আগে থেকে জানেন তাহলে আপনার জন্য আরও অনেক সহজ হবে এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাশ করা। তো বন্ধুরা দেখুন, আমি আজকে বের হয়েছিলাম একটু, আর বের হয়েই দেখি যে এই বরগুনার যে সার্কিট হাউস রয়েছে সেই সার্কিট হাউস ময়দানে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে, মানে লাইভ চলতেছে সরাসরি। আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে কিভাবে এই পরীক্ষাটা মনে হয়, তাহলে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন, আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো ঠিক আছে, চলুন দেখে আসি যে ড্রাইভিং লাইসেন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা মূলত কিভাবে নেওয়া হয়। যে এখানে বাইকের ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা চলতেছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা। একটু দেখাই আপনাদের, দেখি কি করে। ছোট বাইক নিয়ে আসতেছে। ও পা পড়লে ফেল, পা পড়লে ফেল।
উনি মেবি পাস। প্রথমেই ফেল 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 ফেল। দেখুন এটা যদি এই ব্যাপারগুলো যদি প্র্যাকটিস করে নিতেন, এই দেখুন বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেছে। আপনাদেরকে বলা হয় না যে বাইকের স্টার্ট বন্ধ হওয়া যাবে না, পা ফেলা যাবে না, বাইক পড়া যাবে না। তো ওনার হচ্ছে বাইক পড়ে গেছে এবং স্টার্ট বন্ধ হয়ে গেছে, উনি ফেল। তো এই প্র্যাকটিসগুলো যদি আপনারা আগে থেকে করে নেন আপনার বাসার আশেপাশে উঠানে বা কোনো ফাঁকা জায়গায় মাঠে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় না। আপনি কিন্তু মানে এরকম পরীক্ষার কেন্দ্রে এসে কিন্তু আপনি একবারই পাশ করে যেতে পারবেন। তো আপনাদেরকে প্র্যাকটিক্যালও দেখাইয়া দিলাম একবারে যে কীভাবে পরীক্ষাগুলো হয় মূলত। তো ঠিক আশা করছি বুঝতে পারছেন যে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের প্র্যাকটিক্যাল পরীক্ষা মানে জিগজ্যাগ পরীক্ষাটা মূলত কিভাবে নেওয়া হয় বা এর নিয়মগুলো কি কি, আর পাশ করার জন্য আসলে কোন কোন কৌশলগুলো অবলম্বন করতে হবে। তো আমার ভিডিও দেখে যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।